أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আজকে বাংলাদেশের 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 2 বাউফল আসনের সম্মানিত নাগরিক বৃন্দ প্রচেষ্টার মাধ্যমে লড়াই সংগ্রামের মাধ্যমে তাদের পবিত্র ভোট আমানতের মাধ্যমে বাউফলবাসী যে বিজয় অর্জিত করেছে, যে বিজয় তারা নিয়ে এসেছে, আল্লাহ তাআলা যে বিজয় এবং সাহায্য দয়া করে আমাদেরকে দান করেছেন, সেই বিজয়ের শুকরিয়া আদায় অনুষ্ঠান 11 দলীয় নির্বাচনী ঐক্যের সম্মানিত উপজেলা শীর্ষ নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন, উপস্থিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত বিভিন্ন পর্যায়ের সম্মানিত শিক্ষকবৃন্দ। আজকে আমার এখানে কষ্ট করে বিভিন্ন প্রান্ত থেকে, চন্দ্রদ্বীপ থেকে শুরু করে কাছিপাড়া থেকে শুরু করে ধুলিয়া থেকে শুরু করে বগা, নমালা, আদাবাড়িয়া অঞ্চল থেকে, সকল ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত বিভিন্ন পর্যায়ের আমার সম্মানিত শ্রদ্ধাভাজন এমপি হিসাবে যারা ইতিমধ্যেই নিজেদেরকে বিজয়ী করেছেন, আমার সেই সমস্ত ভাই এবং বোনেরা, বিশেষভাবে আমি আমার বোনদের কথা স্মরণ করছি, যারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে ইজ্জত আবরুকে আল্লাহর উপরে সুপর্দ করে কোনো কিছুর পরোয়া না করে 12 তারিখে তারা লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। আমার সেই সমস্ত মা এবং বোনরা আছেন, উপস্থিত আছেন হিন্দু ধর্মাবলম্বীর, সনাতনী বিভিন্ন ধর্মাবলম্বীর বিভিন্ন পর্যায়ের তাদের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আছেন, উপস্থিত আছেন আমার বাউফলের প্রাণপ্রিয় সম্মানিত সচেতন নাগরিকদের অংশ, সাংবাদিকবৃন্দ। আমি সবাইকে পবিত্র মাহে রমাদানের আজকের এই চতুর্থ দিনে এরকম দুপুরের রোদের মধ্যে কিছুটা ছায়া যারা কষ্ট করে বসে আছেন, তাদের সহ প্রিয় বাউফলবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজানুল মোবারক। আজকের এই প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে আমরা মূলত একত্রিত হয়ে আমাদের কথাগুলো স্মরণ করা এবং আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা। আমরা শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন, বিজয় দিয়েছেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যিনি সাহায্য করার মালিক, যিনি বিজয় দেওয়ার মালিক, যিনি ঘোষণা করেছেন আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যিনি সাহায্য দেওয়ার মালিক, যিনি বিজয় দেওয়ার মালিক, যিনি ক্ষমতা দেওয়ার মালিক, যিনি ক্ষমতা নেওয়ার মালিক, যিনি ইজ্জত দেওয়ার মালিক, যিনি ইজ্জতকে উপেক্ষা করে লাঞ্ছনায় ফেলে দেওয়ার মালিক, আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে এই পাবলিক ফিল্ডের ময়দান থেকে চিৎকার করে জোরে সোরে আরশে আজিমে তার শুকরিয়া পৌঁছাতে চাই। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত বাউফলের এমপিবাসী, আজ এই আলহামদুলিল্লাহ যদি এখানে চিৎকার করে বলতে না পারতাম, এতদিনে 12 তারিখের পর অনেক বাড়ি ঘরে এখন আগুন জ্বলতো। এই আলহামদুলিল্লাহ বলতে না পারলে
এই বাউফল থেকে এখন অনেক মানুষ বাউফল ছাড়া উদ্বাস্ত জীবন যাপন করত। আমরা সেই কথা স্মরণ করে আর একবার আল্লাহর কাছে সিজদায় নত হয়ে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত বাউফলবাসী, 12 তারিখে নির্বাচন হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ষড়যন্ত্র, অনেক নির্যাতন, নিপীড়ন, দাঙ্গা হাঙ্গামা, কিছুটা নির্বাচন অনিয়মের মধ্যেও আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে যে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছিয়েছেন, এর জন্য আপনারা যে যেখান থেকে কষ্ট করেছেন, রোজা রেখেছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, নফল নামাজ মানত করেছেন, এখনো এই অবস্থাতে পবিত্র কাবায় আছেন, উমরার জন্য নিয়ত করেছিলেন, উমরা করতে গিয়েছেন। আমার মা বোনেরা মসজিদে টাকা মানত করেছেন, মুরগি মানত করেছেন, ছাগল মানত করেছেন, কেউ কেউ মসজিদের মুসল্লিদের কাছে দোয়া চেয়ে মিলাদ পড়ানো হয়েছে। এত ভালোবাসা, এত সম্মান, এত শ্রদ্ধা, এত মহান দায়িত্ব নিয়ে যে বাউফলবাসী কাজ করেছে, আমি খুব দৃঢ়ভাবে এই রমজানের রোজা রাখা অবস্থায় বিশ্বাস করি এই বাউফলবাসীকে পৃথিবীর কোন ষড়যন্ত্র পরাজিত করতে পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার বাউফলবাসী, নির্বাচনের আগেও ষড়যন্ত্র হয়েছিল, আমরা ষড়যন্ত্রে বিশ্বাস করতে চাই না, কারণ ষড়যন্ত্রের বিরুদ্ধে কৌশলে জবাব দেওয়ার মালিক হচ্ছেন কে? তিনি 12 তারিখের আগে সকল ষড়যন্ত্রের জবাব দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। কারো গলা কেটে ফেলা হবে, কারো হাত কেটে ফেলা হবে, কারো পা কেটে ফেলা হবে, কারো ঘরে আগুন ধরিয়ে দেওয়া হবে, কারো ঘর কোপানো হয়েছে, আমাদের ভাইদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, আমাদের বোনদের পেটে লাথি মেরে গর্ভ অবস্থার সন্তানকে কষ্ট দেওয়া হয়েছে। এই সব ষড়যন্ত্রের জবাব আমরা না দিতে পেরেও অসহায়ের মতো আমরা আল্লাহর কাছে হাত তুলতাম, আমরা চোখের পানি ফেলতাম এই নির্যাতিত মজলুম বাউফলবাসীর প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, মায়া করেছেন, তার নিরাপত্তা অনুগ্রহের চাদর বিছিয়ে রেখেছেন। আমি মনে করি ওই আল্লাহ তাআলা এখনো আছেন এবং তিনি থাকবেন, তার এই নিরাপত্তা দয়ার চাদরও এই বাউফলবাসীর উপরে থাকবে। আল্লাহর ঘোষণা, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীতে কিছু মানুষ থাকে ষড়যন্ত্র করার জন্য, আর আল্লাহ বলেন আমি কৌশলে তাদের সকল চক্রান্ত ষড়যন্ত্রকে পরাস্ত করে দিই, কারণ আমি উত্তম পরিকল্পনাকারী। আমার বাউফলবাসী, আজ কথা বলার দিন নয়, আজ শুকরিয়া আদায়ের দিন, আজকে থেকে আমাদের কাজ করার দিন। অনেক বক্তব্য রেখেছি, আপনারা সে বক্তব্যের প্রতি আস্থা রেখেছেন, আপনাদের পবিত্র আমানত, আপনাদের ভোট আপনারা শুধু ব্যক্তি মাসুদেরকে উপরে দেন নাই, দাঁড়িপাল্লার উপরে দেন নাই, আপনারা দিয়েছেন চাঁদাবাজ মুক্ত বাউফলের জন্য। আপনারা শুধু দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে মা বোন ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ছিলেন তারা শুধুমাত্র দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য যান নাই, তারা গিয়েছেন মাদক মুক্ত একটা বাউফলের জন্য। আলহামদুলিল্লাহ, চাঁদাবাজ মুক্ত বাউফলের বিজয় হয়েছে, মাদক মুক্ত বাউফলের বিজয় হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে আপনাদের পবিত্র আমানতের ভোটের যুদ্ধ বিজয় হয়েছে। এরপরে আমাদেরকে নতুন করে আর কেউ পরাজয়ের ভয় দেখাবেন না। ষড়যন্ত্র আছে, শফিকুল ইসলাম মাসুদের নাম করে দুইজনকে পাঠিয়ে দিয়ে একজন ড্রাইভারকে ট্রাক থেকে নামাইয়া রাস্তায় বলে দিলেন শফিকুল ইসলাম মাসুদ ভাই লোক, আমি চাঁদা দিতে হবে। এই সব কল্প কাহিনী বাউফলবাসী বিশ্বাস করে না, এত সহজ নয়। দীর্ঘ 53 বছরের লড়াই সংগ্রাম ষড়যন্ত্রের বিরুদ্ধে বাউফলবাসী দীর্ঘ ত্যাগ এবং কোরবানির মাধ্যমে যে বিজয় তারা অর্জন করেছে, এই ঠুনকো অজুহাত এবং কল্প কাহিনী এবং মজাদার গল্প তৈরি করে ভিডিও ক্লিপ বানিয়ে বাউফলবাসীকে বিভ্রান্ত করা যাবে না।
সতর্ক থাকবেন শফিকুল ইসলাম মাসুদের নামে যেন এলাকায় কেউ কোনো অপকর্ম অন্যায় করে ছাড় না পায়। আমার ভাই পরিবারের সদস্য যদি আমার নাম করে অন্যায় করতে চায়, বাউফলবাসীকে সাক্ষী রেখে সাংবাদিক বৃন্দকে উপস্থিত রেখে বলে যাচ্ছি, তাকে ধরবেন, আটকাবেন, প্রশাসনের হাতে সোপর্দ করবেন, আমি আইনের আওতায় তুলে তার বিচার নিশ্চিত করব। এত সহজ নয়। মোবাইল একটা আছে, দুইজন দাঁড় করায় একটা ভিডিও বার্তা দিয়ে দিবেন, বাউফলবাসী কালকে থেকেই সব কিছু আপনাদের কথায় বিশ্বাস করবে, তাহলে 12 তারিখে আপনাদের উপর আস্থা রাখত। কথায় কথায় আমাদেরকে বলা হচ্ছে অমুক জায়গায় মাসুদের লোক, অমুক জায়গায় জামাতের লোক, অমুক জায়গায় দাড়িপাল্লার লোক নির্যাতন করছে। নির্যাতন তো লোকজন দেখেছে 12 তারিখের আগে, নির্যাতন তো এখনো দেখছে 12 তারিখের পর। কারা দাড়িপাল্লায় ভোট দিয়েছে, কারা দাড়িপাল্লার পক্ষে কাজ করেছে, এখনো তাদেরকে বলা হচ্ছে উপরে আমরা। সুতরাং আমরা এখনো তোমাদেরকে দেখে নেব। পরিষ্কার বলে দিচ্ছি, বাংলাদেশের মালিক জনগণ, বাউফলের মালিক জনগণ। কোন ব্যক্তি বা দল এবার ক্ষমতায় যায় নাই। আমাদের স্লোগান ছিল ক্ষমতা না জনতা। আমরা বলেছিলাম জনতা জনতা। আমার বাউফলবাসী বোকার স্বর্গে বাস করবেন। যদি কেউ মনে করেন উপরে আমরা চিৎকার করে বলবো উপরে আল্লাহ। আপনারা বলবেন আপনারা ক্ষমতায় আছেন, আমরা বলবো ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। আমাদের এই ভাই বোনদেরকে এখনো হুমকি ধমকির মধ্যে রাখা হচ্ছে। আল্লাহর হস্তে মেহেরবানি করে আমি আপনাদের সেবক, বাউফলের খাদেম হিসাবে আমাকে বাছাই করেছেন। খাদেমকে খাদেমের মতো করে কাজ করতে দিতে হবে। আর যারা এমপি হিসাবে মর্যাদায় নিজেদেরকে সমাসীন করেছেন, আমি আপনাদের কাছে শুধু 3টা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করতে চাই। এক, এখানে শিক্ষকবৃন্দ আছেন, ওলামায়ে কেরাম আছেন, ইমাম খতিববৃন্দ আছেন, হিন্দু সহ আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন। অন্যায়ের বিরুদ্ধে শুধুমাত্র আমরা সেবক, খাদেম কিংবা প্রশাসনিক ভাষায় যে জাতীয় সংসদ সদস্য হয়েছেন, আমরা তার উপর নির্ভর করব না। আমরা এলাকা ভিত্তিক নিজেদেরকে সংগঠিত করে এলাকার ব্যক্তিদেরকে সাথে করে নিয়ে আমরা সেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। আপনারা যদি শক্তভাবে এলাকায় দাঁড়িয়ে যেতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি, যদি এরপর আমাদের বিরুদ্ধে কেউ অন্যায় আচরণ করতে চায়, সেই আচরণটা যদি আপনি সাহসী হয়ে থাকেন, আপনার হাতে যে অস্ত্রটা আছে, যে রামদাটা আছে, যে বুলেটটা আছে, ওটা প্রথম আমাকে টার্গেট করবেন। যদি বাপের বেটা হন, শফিকুল ইসলাম মাসুদকে আঘাত করেন, আমার বাউফলবাসীকে আঘাতের কাপুরুষিত বিরু কোন আচরণ আপনি করবেন না। আমার হিন্দু ধর্মাবলম্বীদেরকে টার্গেট করা হচ্ছে, বলা হচ্ছে তোমরা ভোট না দিলে দাঁড়িপাল্লা জিতলে কি করে। এমনও হয়েছে আমাদের এজেন্টদেরকে জোর করে বসিয়ে রাখিয়ে বলা হয়েছে আমার সামনে তোমাকে দেখিয়ে ভোট দিতে হবে। আমি নিজে কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করেছি, সাংবাদিক বৃন্দ ছিলেন, প্রশাসনের লোক ছিলেন, বলতে বাধ্য হয়েছে বলতে যে স্যার আপনি আসছেন, বলতে সাহস পাচ্ছি এখানে প্রশাসন যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেই পদক্ষেপ নিতে পারছে না, যার কারণে আমরাও শক্ত ভূমিকা নিতে পারছি না। আমি এই কথা বলছি এই কারণে, আমাদের সেই অবস্থায় হিন্দু ভাইদেরকে কাউকে বলা হয়েছে আমার সামনে গোপন কক্ষে না, আমার সামনে টেবিলে বসে ভোট দিতে হবে। এই আচরণ আমরা সেদিন প্রতিবাদ জানিয়েছি। আমরা আজকে পরিষ্কার বলতে চাই, বাউফলবাসী শফিকুল ইসলাম মাসুদ কিংবা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, আমি তাদেরকে সেভাবে বিবেচনা করতে চাই না। আমি 1 লক্ষ ভোটে বিজয় হয়েছি, 30,000 ভোটের ব্যবধানে এখানে বিজয় অর্জন করেছেন আপনারা। আজকে আমরা বলতে চাই, আমরা 1 লক্ষ ভোটের মালিক নই, বাউফলবাসী এমপি হয়েছে 3.5 লক্ষ ভোটের মাধ্যমে। যারা ভোট দেন নাই তারা যেমন অধিকারী,
যারা ভোট দিয়েছেন তারাও একইভাবে বাউফলের সম্মানিত মর্যাদাবান নাগরিক হিসেবে মাথা উঁচু করে সবাই আমরা বাঁচব। শুধু পার্থক্য হচ্ছে অন্যায়কারী যদি হন, সে যদি দাঁড়িপাল্লার প্রধান এজেন্ট হন, শফিকুল ইসলাম মাসুদ হন, শফিকুল ইসলাম মাসুদকে নিয়ে প্রথম বিচারটা শুরু হবে। দ্বিতীয়, সম্মানিত বাউফলবাসী, আমরা মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতি এবং চাঁদাবাজের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছি। 60 দিনের কথা বলেছি, 90 দিনের কথা বলেছি। কেউ কেউ আমাকে বলেন মাসুদ ভাই 5 দিন কিন্তু গেছে, 17 তারিখ শপথ নিয়েছি, আজকে 22 তারিখ, কয়দিন হয়? 5 দিন হয়। আমাকে অনেকে স্মরণ করাচ্ছেন, আমিও বলছি ইতিমধ্যেই বহু মাদক সেবীরা মাথা নিচের দিকে লুকানোর চেষ্টা করে আপাতত গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন। আমি সতর্ক করে দিচ্ছি, 60 দিন পর এই মাথা যদি আর উচ্চকিত হয়, বাউফলবাসী তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে সামান্যতম দ্বিধা করবে না। আমি ইতিমধ্যে প্রশাসনের সাথে বসেছি, পুলিশ প্রশাসনের সাথে মিটিং করেছি। আমি আমার কাজ শুরু করেছি আপনাদের খাদেম সেবক হিসাবে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, মিটিং করেছি। আমি তাদের সামনে আমার নির্বাচনী ইশতেহার পরিষ্কার তুলে ধরে বলেছি, এবার বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা এবং আপনাদের পরামর্শ প্রয়োজন। কার্যক্রম শুরু হয়েছে। মসজিদের সম্মানিত ইমাম বৃন্দকে আমি অনুরোধ জানিয়েছি, খতিব বৃন্দকে অনুরোধ জানিয়েছি। আমি নিজেও একজন সাধারণ মুসল্লি হিসাবে মসজিদে মসজিদে যাওয়ার চেষ্টা করছি। সেখানে গিয়ে আমি আমার আহ্বান সম্মানিত মুসলিয়ান কিরামদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। স্কুলের শিক্ষক বৃন্দ, কলেজ মাদ্রাসার সম্মানিত উলামায়ে কিরাম, প্রিন্সিপাল, সুপার বৃন্দ এখানে আছেন। আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। স্কুলে স্কুলে আমাদের তরুণ শিক্ষার্থী, যুবক যারা, তাদেরকেও বলতে হবে মাদক, দুর্নীতি, চাঁদাবাজের বিরুদ্ধে এবার আমাদের লড়াই শুরু হলো। কারণ এমপি কারা? এমপির একটু হাত জাগান তো দেখি এবার। বাউফলের এমপির একটু হাত জাগান। বাউফলের এমপিগিরিকে আমরা আপনাদের বুঝিয়ে দিতে পারছি? বুঝে পেয়েছেন এমপিগিরি? আমরা কথা দিয়েছিলাম ব্যক্তি এমপি হবে না, এবার এমপি হবে বাউফলবাসী। এই যে হাতগুলো দেখুন বাউফলবাসী, বাংলাদেশ দেখুন, এবার বাউফলে ব্যক্তি কিংবা দল এমপি হয় নাই, এবার এমপি হয়েছে বাউফলবাসী। এই বাউফলবাসীর শক্ত হাতগুলো আর কেউ পরাজিত করতে পারবে না, কারণ আমরা এবার সবাই এমপি। আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই। আমার মায়েরা আছেন, আমার বোনেরা আছেন, ব্যবসায়ী আছেন, হিন্দু ধর্মাবলম্বীরা আছেন, আমার তরুণ শিক্ষার্থীরা আছেন, তরুণ প্রজন্ম এখানে আছে। এই পাবলিক ফিল্ডেই আমি কিছুদিন আগে এখানে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, আর আজকে কাজ করার কথা বলছি। এবার আমরা কথা না, এবার আমরা কাজের মাধ্যমে জনগণের ভালোবাসা এবং আস্থা অর্জন করতে চাই। একটা অনুরোধ হচ্ছে, আপনারা ধৈর্যের সাথে যে কোনো বিভ্রান্তিকর তথ্য পর্যালোচনা করবেন। সংশোধনের জন্য আমাকে পর্যালোচনা করে পরামর্শ দিয়ে আমাকে আপনাদের একটু সহযোগিতা করে কিছুদিন সময় দিতে হবে। এই সময় এই জন্য দিতে হবে, রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে যে চাঁদা, রন্ধ্রে রন্ধ্রে যে মাদক ঢুকে গেছে, হঠাৎ করে এটা আমরা চাইলেই কালকে সুইচ টিপে বন্ধ করে দিতে পারবো না। এটার জন্য আমাদের সময় দিতে হবে। এটা করতে গিয়ে আমাকে মনে রাখতে হবে, বাগানে মালিও যেমন থাকে, ওই বাগানের ফুল নষ্ট করার জন্য হুতুম পেঁচাও থাকে। বাগান যদি কল্পনা করি এই বাউফলকে, এই বাগানের মালিক হচ্ছেন আপনারা। আপনাদের সতর্ক থাকতে হবে। এই বাগানের ফুলগুলো নষ্ট করার জন্য, একটা বাগানে ফুল ফোটানোর জন্য শত শত মালি কাজ করতে হয়, আর ফুলগুলো নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট হয়ে যায়। এরকম 2-4টা হুতুম পেঁচা বাউফলে আছে না নাই? বাগানের মালিক হিসাবে আমাদের সতর্ক থাকতে হবে না? হবে না? আমি খুব লজ্জিত হই। আমাদেরকে ন্যায়সঙ্গতভাবে মোকাবেলা করতে, আমাদেরকে মোকাবেলা করতে আদর্শিকভাবে ন্যায্যতার সাথে আমাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন কেউ কেউ তথ্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন। কিছু হলেই অথবা কিছু না হলেও আমাদের উপরে আগেই দায় চাপিয়ে ভিডিও ছেড়ে দিচ্ছেন। আমরা পরিষ্কার বলছি, আপনাদের এই কাজে আমরা সময় নষ্ট করব না। আমরা আপনাদের এই অপপ্রচারের জবাব কাজের মাধ্যমে বাউফলবাসীর সামনে উপস্থাপন করব। গতকালকে আমার এক বোনকে
বেইজ্জত লাঞ্ছিত করা হয়েছে। আমি তার সাথে 3 বার কথা বলেছি। আজকে হসপিটালে তিনি আছেন, একটু পরে এখান থেকে আমি তার সাথে দেখা করতে যাব। আইনগতভাবে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। দুর্ভাগ্যজনকভাবে একটা বেসরকারি টেলিভিশন অত্যন্ত ন্যাক্কারজনকভাবে সম্পূর্ণ অন্যায় মিথ্যা তথ্যের ভিত্তিতে তার রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে তার অন্য একটা রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও তাকে জামাত নেতা এবং নেতার পরিবার হিসাবে উপস্থাপন করে যে জুলুম করা হয়েছে, এই জুলুমের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন তার এলাকায় তার পরিচিতি, তারপরও আমাদের সম্পর্কে একটা বিভ্রান্তিকর তথ্য একটা বেসরকারি টেলিভিশন প্রদান করেছে। আমরা পরিষ্কার বলছি, যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে কোনো টেলিভিশনের কোনো সাংবাদিকের, তাহলে তার সাংবাদিকতার পেশা থেকে তাকে রাজনীতি করাই উচিত। আর না হলে সাংবাদিকতার মিনিমাম ইথিক্স সামনে রেখে তার জাতির সামনে সত্য কথাটা তুলে ধরা উচিত। আমি সাংবাদিক বৃন্দ এখানে আছেন, আপনাদের সহযোগিতা ছিল, আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আমরা মাঠে কর্মী হিসাবে লড়াই করেছি, আপনারা সংবাদ কর্মী হিসাবে আপনারা সত্য এবং ন্যায়ের পক্ষে ভূমিকা পালন করেছেন। 2-4 জন ব্যতিক্রম এরকম থাকে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তাদের আমরা সহযোগিতা কামনা করি। সত্য ন্যায় সঙ্গত যেটা, সেটা যদি শফিকুল ইসলাম মাসুদের জন্য সাদা হয়, সাদাকে সাদা বলার অনুরোধ, কালোকে কালো বলে আমাদেরকে আপনারা সংসদের এবং আমাদেরকে এই বাউফলে উপযুক্ত রাখার জন্য আপনাদের পরামর্শ, দোয়া এবং ভালোবাসা আমরা কামনা করি। সম্মানিত বাউফলবাসী, সবশেষ আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকে পবিত্র রমাদানের 4র্থ রমাদান, এই সময় আপনাদেরকে কষ্ট না দিলে ভালো হতো। বিশ্বাস করেন, আমি আপনাদের প্রত্যেক ইউনিয়নে যাওয়া শুরু করেছি, মসজিদে মসজিদে যাওয়া শুরু করেছি, প্রতিষ্ঠানগুলোতে যাওয়া শুরু করেছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের কাছে কাছে গিয়ে ইউনিয়ন ভিত্তিক আমি দেখা করব। কিন্তু মন মানছিল না যে এত ভাইয়েরা, এত বোনেরা, এত মায়েরা, এত চাচিরা, এত খালারা, এত ব্যবসায়ী, হিন্দু সমাজ, সাংবাদিক, শিক্ষক, ওলামায়ে কেরাম, খতিববৃন্দ, দল মত নির্বিশেষে যে ভূমিকা আপনারা পালন করেছেন, একটা বার সবাইকে নিয়ে একটু এক জায়গায় হয়ে আল্লাহর দরবারে অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ বলতে পারার এই নিয়ামতটুকু আমরা নিতে চেয়েছি। আপনারা অনেকে কষ্ট পেয়েছেন, একটু হাত তুলে আমাদের দেখাবেন আপনারা আমাদেরকে এই কষ্টগুলো মাফ করে দিয়েছেন। মাফ করে দিয়েছেন আপনারা। আপনারা রমজানের রোজাদার মানুষ, রোজাদার ভাই বোন, আপনারা আল্লাহর হস্তে কষ্টটুকু মাফ করে দিবেন। আমি এরপরে মাপ চেয়ে নিচ্ছি। আমার এই স্টেজে বসা অনেক গুণীজন এখানে আছেন, শীর্ষ নেতৃবৃন্দ আছেন, আমার খুব কাছে থাকা, তাদের অভিজ্ঞতার আলোকে আজকে বক্তব্য শুনতে পারলে ভালো হতো। আমরা তাদেরকে সুযোগ দিতে পারি নাই। আমি তাদের কাছে করজোরে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আল্লাহুম্মা আমিন। রব্বির ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইয়া ইলাহিয়াল আলামিন ইয়া খায়রুন নাসিরিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম وبشر المؤمنين فالله خير الحافظين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه الله المستعان على ما تصفون رب العالمين আজকের এই শুকরিয়া সমাবেশ আপনি কবুল করেন। আল্লাহ, আমাদের ভাই বোনেরা, বাউফলের সম্মানিত নাগরিকবৃন্দ, গত 12ই ফেব্রুয়ারি জাতীয় গণভোট এবং নির্বাচন বাস্তবায়নে যে যেখান থেকে যেভাবে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব দিক থেকে সহযোগিতা করেছেন, আল্লাহ আমি ব্যক্তি সবাই খোঁজ খবর নিতে পারছি না। আল্লাহ মেহেরবানি করে সকলের কষ্ট আপনি কবুল করেন। আল্লাহ, আল্লাহ এই প্রিয় বাউফলটাকে আপনি শান্তি নিরাপত্তার বাউফল হিসেবে কবুল করেন। আল্লাহ, আল্লাহ উন্নতি আধুনিক বাউফল হিসেবে এটাকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এখানে যারা আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন, যারা আসেন নাই, তাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের বাউফলকে ঐক্যবদ্ধ বাউফল হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ আমরা বাউফলকে একটা পরিবার হিসেবে দেখতে চাই, বাউফলকে একটা পরিবার হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা যেন বাউফলকে সাথী করে নিয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করে সামনে এগিয়ে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ আমাদের বগা সেতু, আমাদের রাস্তা, আমাদের নদী ভাঙন রোড, এই সমস্ত এবং বিশেষ করে আমার চরাঞ্চলের সম্মানিত ভাইদের চরের
যে জমি আল্লাহ ন্যায্যতার ভিত্তিতে প্রত্যেকে জমি যার ফসল তার, এই নীতি যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক দান করেন আল্লাহ। মাছ ধরার ট্রলার, জেলেবৃন্দ, আমাদের সম্মানিত তরমুজ ব্যবসায়ী বৃন্দ, তারা যেন কোনো কষ্টের মধ্যে না পড়ে, কোনো জুলুমের শিকার জন্য হয়। আল্লাহ আপনি আপনার গায়েবী মদত দিয়ে বাউফলকে আপনি সাহায্য করেন আল্লাহ। কে সরকারি দল, কে বিরোধী দল, আল্লাহ তার চেয়েও আমরা যেন এক বাউফলবাসী হয়ে এই বাউফলকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই তৌফিক আপনি দান করেন আল্লাহ। সম্মানিত শিক্ষক বৃন্দ আমার কাছে আছেন, সম্মানিত ওলামা ইকরাম, ইমাম, খতিব বৃন্দ আছেন আল্লাহ, ভিন্ন ধর্মাবলম্বীর এখানে আছেন আল্লাহ, সবচেয়ে বড় মজলুম আমার মা বোনের এখানে আছেন আল্লাহ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধারা এখানে আছেন আল্লাহ, তাদের কোরবানি, তাদের শহীদ সন্তান, স্বামী, ভাইদের জীবনের বিনিময়ে এই বাউফলকে আপনি যে সুন্দর বাউফল দান করেছেন, এটার ইজ্জত রক্ষা করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন আল্লাহ। যে ফুল আজকে দেওয়া হয়েছে, এই ফুল গ্রহণ করা সহজ, এই ফুলের ভার বহন করা কঠিন, এই কঠিন দায়িত্ব পালন আপনি আমাদের তৌফিক দান করেন আল্লাহ। যাদের কাছে আমরা ফুল নিতে পারি নাই, হয়তো তারা মনের মধ্যে কষ্ট পেয়েছেন আল্লাহ, এই কষ্ট দূর করে তাদের অন্তরটা প্রশান্তি দিয়ে ভরে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমরা আরো ভাইদের কথা শুনতে পারলে ভালো হতো, আমরা সময় করতে পারি নাই। এরপর আমার সামনে রোজাদার ভাই বোনেরা কষ্ট করে এখানে যে ভালোবাসা, যে সম্মান, যে মর্যাদা আজকে এখানে তারা উপস্থাপন করেছে আল্লাহ, তাদেরকে আপনি দুনিয়ায় সম্মানিত করেন, পরকালে আপনি তাদেরকে এটাকে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم